নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মিষ্ঠা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তো আমার জন্মদিন, তাই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। দেখতে দেখতে পার করে দিলাম জীবনের 31টা বসন্ত। বাবা মার মতো করে রূপায়ও সেই প্রথম থেকেই আমার এই দিনটাকে বরাবরই স্পেশাল রাখার চেষ্টা করে। মা যেমন জন্মদিনের শুরুটা পায়েস থেকে শুরু করতো, রূপায়ও তাই। ওর যতই ডিউটির চাপ থাকুক না কেন, এই দিনটাতে প্রতি বছরই সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতে পায়েস বানিয়ে আমাকে খাইয়ে ও তারপর অফিস যায়। আমার জন্মদিনের এবারে সব থেকে বড় পাওনা হলো আজ গুড ফ্রাইডে। আজ রূপায়ের ছুটি আছে, আর সাথে আছে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি। আর সেজন্য এখন আলমারির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছি কি পরবো। তো এই গরমের উপায় আমাকে সাজেস্ট করলো শাড়ি পরার থেকে তুমি কুর্তা সেটই পরো। তো আমি একটা কুর্তা সেট পরে নিয়েছি, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে দেখছিলাম কত পেয়ারা বাগান, আর সাথে নানা রকম শাক সবজি, তারপরে নানা রকম ফলের বাগানও। আমাদের এই দিকটা সচরাচর আসা হয় না, কিন্তু আজ এই দিকটা দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক পরিবেশ দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। ট্রেন লাইনের পাশ জুড়ে শুধু পেয়ারা, আম আর লিচুর বাগান। এই প্রথমবার দেখলাম গাছে থোকায় থোকায় লিচু ঝুলছে, কি ভালো যে লাগলো দেখতে। প্রথমেই তো তোমাদের জানিয়েছি আজ আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলা হয়নি। তো আমরা এখন এসেছি দক্ষিণ বারাসাত। এখানে রূপায়ের এক কলেজ ফ্রেন্ডের বাড়ি। তো তার মেয়ের আজ 5 বছরের জন্মদিন। আগেও জয়দা অনেকবার তাদের বাড়িতে আসার জন্য ডেকেছিল, কিন্তু আমাদের আসা হয়ে ওঠেনি। তাই জয়দা এবার আমাদের বলেছিল এবারে যদি আমরা না আসি তাহলে আর যোগাযোগ রাখবে না। আর সেটা তো হতে দেওয়া যায় না, কারণ জীবনে ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসেই আগলে রাখতে হয়। তাই জয়দার তরফ থেকে যাতে আর কোনো রকম অভিযোগ না থাকে, তার জন্য আমরা চলে এসেছি। দক্ষিণ বারাসাত আমার এই প্রথমবার আসা। কি ভালো যে লাগছে এখানকার পরিবেশটা। প্রথমে তো আমরা ভেবেছিলাম গরমে ভীষণই কষ্ট হবে, কিন্তু আজ দেখছি ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছে। কি দারুণ, চারিদিকে পুরো মেঘলা আকাশ। জয়দাদের বাড়িটা যেহেতু মেন রোডের পাশেই, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি আসার জন্য। তো আমরা এখন চলে এসেছি, চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি, আর এই হলো অনুমিতা দিদি, জয়দার স্ত্রী। আর এই হলো আমাদের সন্তু বুড়ি, আমাদের বার্থডে গার্ল। কিসমিস এখন দিদিকে তার বার্থডে গিফটটা দিচ্ছে। দুজনেরই আগে থেকে আলাপ আছে, কিন্তু নিজেদেরকে কতটা মনে রেখেছে সেটা আমার জানা নেই। তবে দেখলাম দুজন কিন্তু দুজনকে হাসি মুখেই গ্রহণ করেছে। আর এই হলো আমাদের বার্থডে গার্লের বার্থডে কেক। আমাদের সন্তুর কিন্তু একটা খুব মিষ্টি নাম আছে, ওর নাম হলো আদ্যাশ্রী। আর এখন সবাই মিলে কেক কাটিংয়ের জন্য দাঁড়িয়ে গেছে। কোন দিকে লেখা আছে? হ্যাঁ, কোন দিকে লেখা আছে দেখো। কেক কাটা তো হয়ে গেছে, এখন বাইরে দাঁড়িয়ে মেঘলা ওয়েদারটাকে উপভোগ করছিলাম আর ফ্রুট জুস খাচ্ছিলাম। এদিকে দেখছি সন্তুকেও তার জন্মদিনের থালা সাজিয়ে দেওয়া হয়েছে, ও এখন খেতে থাক, আমরা তার খেয়ে নিই। আমরা তো এখন বাড়িতে চলে এসেছি, আর খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আসার পথে নিয়ে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস, আর সেটাই এখন খাচ্ছি। এটা খাওয়ার পরে বেশ রিফ্রেশ লাগছে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই তিনজনে মিলে চলে এসেছি কেক কিনতে। আজ সন্তু দিদির কেক দেখে কি শুরু ইচ্ছে মাকে বড় কেক কিনে দিতে হবে, ছোট কেক তার একটুও পছন্দ না। আর এই পেস্ট্রিগুলো দেখো কি কিউট কিউট দেখতে না। আমার আর কিশোর খুব খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বড় একটা কেক নেওয়া হয়েছে, তাই ঠিক করেছি পরে একদিন খাবো। তো আমাদের এখন কেক কেনা হয়ে গেছে, চললাম এখন বাড়ির পথে। আর বড় কেক কিনে কিশোর আনন্দ দেখো তোমরা। আজ সারাদিনে কতবার যে বলেছে হ্যাপি বার্থডে মাম্মি, হ্যাপি বার্থডে মাম্মি, তা গুণে শেষ করতে পারবো না। গতকাল রূপায়কে বলেছিল কাল মায়ের জন্মদিন, তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে ওর ফার্স্ট কথা ছিল হ্যাপি বার্থডে মাম্মি। শুধুমাত্র ওর জন্যই হয়তো আজ দিনটা আমার কাছে আরও বেশি স্পেশাল।
বাড়িতে এসে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর গিশুকে বলেছি পুতুলগুলোকে একটু সাজিয়ে দাও। তো সে নিজের দায়িত্বে কি সুন্দর সাজিয়েছে দেখো। আর ওদেরকে দেখতে সুন্দর লাগছে বলে ওদেরকে আবার একটু আদরও করে দিচ্ছে। তারপর নিজে থেকেই বলল, আমি একটু পোজ দিচ্ছি, আমার সুন্দর সুন্দর ভিডিও করে নাও তো। মাঝে মধ্যে ওর এই পাকা পাকা কথাগুলো শুনে আমি একটু বেশি অবাক হয়ে যাই আর ভাবি কত তাড়াতাড়িই না বড় হয়ে যাচ্ছে। এই হলো আমার বার্থডে কেক। কিশু তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে মা কখন কেক কাটবে, তাই তার আর ধৈর্যের পরীক্ষা না নিয়ে এবার কেক কাটা শুরু করব। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। হাটলাম, এটাকে কি বলে? হোয়াইট ফরেস্ট কেক। ওরে লো। তারপর আমরা মা মেয়ে মিলে বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। তারপরে কেক কাটা শুরু করলাম। আজকে দিনটাতে বাবা মা ভাইকে খুব মিস করি। আমার মনে হয় ওরা কাছে থাকলে আরও ভালো লাগতো। বাইরে পড়াশুনোর সুবাদে বেশ অনেকগুলো বছরই ওদের সাথে একসাথে কাটানো হয়নি, আর এখন তো সেটা সব সময়ই হয়। তবু আমার বারবার মনে হয় ওরা যদি কাছে থাকতো আরও বেশি ভালো হতো। যাই হোক, রূপায় আর আমার এই ছোট্ট পরিটার ছোট্ট ছোট্ট প্রচেষ্টায় আজকে আমার দিনটা ভীষণই ভালো কেটেছে। আমি নিজেও ভীষণই আশাবাদী। আমি আশা রাখবো আগামী বছরগুলো ভীষণ সুন্দরভাবে আমি উপভোগ করব। লাস্টের এই ভিডিওটা পুরোপুরি কিশোরী বানানো। কেক কাটার পরে ওর সাথে একটু খেলা করছিলাম আর ও আমাকে বলল, মা আমি তোমাকে ভিডিও বানিয়ে দিচ্ছি। একটু একটু করে কিন্তু আমার একটা নতুন ভিডিওগ্রাফার তৈরি হচ্ছে। এবার থেকে তোমরা তার সব বানানো ভিডিও দেখতে পারবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।